আবু জেহেলের খলিজায় মায়া হলো না, আল্লাহ নবীর নূরের চোয়ালের উপরে শুষে চড় মেরে দিল। আল্লাহ নবী টুকরে কেঁদে দিয়েছে। চাচা যান, আজকে আমার আব্বা নাই বলে, আজকে আমার মা নাই বলে, আজকে আমার আহা বলার মতো কেউ নাই। আল্লাহ নবীর চোখের গোড়া দিয়ে পানির তুষা গড়িয়ে যায়। যে নবীর খাতিরে আল্লাহ আসমান বানিয়েছে রে, যে নবীর ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছেন, কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন। নবী ও জানেন আমি মুহাম্মদ না খাওয়াম, আমার বড় ক্ষুধা পেয়ে গিয়েছে চাচা, দুটো খাজুর আপনি দেবেন। ওই সময় আবু জেহাল বলেছিল, ও হযরত মুহাম্মদ দূর হয়ে যা, দূর হয়ে যা, সরে যা, আমার কাছের খাজুর তোকে দেব না রে। নবী আমার চাচা জানের মুখের বারে তাকিয়ে অজরে কাঁদতে লাগলেন। চাচা গো, দুনিয়ায় আমার মা নাই, আমার আহা বলার মতো, খোঁজ খবর নেওয়ার মতো চাচা আমার কেউ নাই, দুটো খাজুর আমাকে দেবেন চাচা। ও ওই আবু জাহেলের বাগানে এক ইহুদি কাজ করছিল। ইহুদি বলল, আবু জেহাল এত নিষ্ঠুর তুমি, এত পাষাণ তুমি, এই গাছের খাজুর কত পাখি পক্ষুলে খায়, কত খাজুর রাস্তায় পড়ে থাকে, ছেলেটাকে দেখলে যে বড় মায়া হয়, ছেলেটার মায়া ভরা মুখ, ক্ষুধা জ্বালায় দুটো খাজুর চাইছে। আবু জাহেল তুমি তাড়িয়ে দিচ্ছ। নবী আমার খাজুর বাগানে দাঁড়িয়ে রয়েছেন। আবু জেহাল বলল, মুহাম্মদ ও বাবা ছেলে, তোমাকে দুটো খাজুর দিতে পারি বাবা, এই বস্তার খাজুরটা যদি একা মাথায় করে বহর করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসতে পারো। রাসূল বলছে, চাচা আমি ছোট মানুষ, চাচা এতিম ভাইপোকে দুটো খাজুর দেবেন, আমার এত বড় বস্তা, আমি ছোট মানুষ, তাহলে হবে না, যা হবে না। ইহুদি হলেও তার মনে মায়া এসে নিষ্ঠুর দেখেছি, আবু জেহেলের মতো নিষ্ঠুর দেখি। আবার রাসূল আস্তে আস্তে যাচ্ছেন, চাচা তাহলে এই বস্তাটা আপনার বাড়িতে দিয়ে এলে দুটো খাজুর দেবেন আবার। আহা, একজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মুহাম্মাদের জীবনে এত কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ নবীর গায়ে শক্তি আল্লাহ কম দিয়েছিলেন। বনি ইসরাইলের একজন নবীর গায়ে আল্লাহ 40 জন করে নওজওয়ানের ক্ষমতা দিয়েছিলেন। ও বাবুসরে জানেরা, আমার আপনার নবীর গায়ে আল্লাহ পাক 40 জন বনি ইসরাইলের নবীদের ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। আবার রাসূল আস্তে আস্তে গিয়ে খাজুরের বস্তাটা ধরেছে, ধরে টানাটানি করছে, ছোট মানুষ, আস্তে আস্তে হাঁটুর উপরে তুলেছে, পেটে তুলেছে, বুকে তুলে মাথায় তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইহুদিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আরে বাচ্চা ছেলেটা চাঁদের মতো দেখতে, না খাওয়া, আরে শয়তান দুটো খাজুরের জন্য বাচ্চাটার মাথায় এত বড় একটা বোঝা উঠিয়ে দিল।
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাজুরের বস্তা মাথায় করে নিয়ে আবু জেহেলের বাড়ির উঠোনে গিয়ে রাখলেন। আল্লাহ নবী রেখে বললেন, ও চাচা দেন আমাকে খাজুর দেন। বেঈমান আবু জেহেল আল্লাহ নবী দূরের হাতে দুটো খাজুর না দিয়ে একটা খাজুর দিয়েছে। নবী আমার ক্ষুধার্ত নবী একবার খাজুরের দিকে তাকায়, একবার আবু জাহেলের মুখের দিকে তাকায়। এত নিষ্ঠুর হয়ে গেলে চাচা, এত পাষাণ হয়ে গেলে চাচা, দিলে একটু মায়া হলো না, দয়া হলো না। ও আমার, ও বাবু শহরের মায়েরা, বোনেরা, বেটিরা, সোনা বাড়িকেরা, আল্লাহ নবীর মুহাব্বতে চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে কি দেখেন। আল্লাহ চাইলে আমার নবী পাকের দিদার নসিব হয়ে যাবে। বাবা দুনিয়ায় কত কান্না কেঁদেছেন, আল্লাহ নবীর মুহাব্বতে কাঁদা হলো না। আল্লাহ নবী আবার হাত পেতেছেন, ও চাচা যান, আপনি তো দুটো খাজুর দেবেন বলেছিলেন। চাচা আর একটা হবে না? ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। আল্লাহ নবীর চোখের গোড়া দিয়ে পানির তুষা গড়িয়ে যায়। যে নবীর খাতিরে আল্লাহ আসমান বানিয়েছে রে, যে নবীর ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছেন, কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন। নবী আমার আর একটা খাজুর যেই নাচেছে, আবু জেহেলের খলিজায় মায়া হলো না। আল্লাহ নবীর নূরের চোয়ালের উপরে শুষে চড় মেরে দিল। আল্লাহ নবী টুকরে কেঁদে দিয়েছে। চাচা যান, আজকে আমার আব্বা নাই বলে, আজকে আমার মা নাই বলে, আজকে আমার আহা বলার মতো কেউ নাই। আমার চাচা আবু তালেবের বাড়িতে সংসারে বড্ড অভাব। আমি খোদা যারা সহ্য করতে না পেরে আপনার কাছে এসে হাত পেতেছিলাম, আমাকে এত জোরে মারলেন চাচা। আল্লাহ নবী মার খাওয়ার পরে আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে বললেন, ও চাচা যান, ছোট ভাই ওকে মেরেছেন, আপনার হাতে লাগেনি তো? জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা হাতে লেগেছে? ও ইহুদিটা দাঁড়িয়ে বলছে, শয়তান আবু জেহেল, দেখেছিস বাচ্চাটার আদর্শটা দেখেছিস? জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ছেলে, বাচ্চা ছেলে, হাত পেতেছিল, খাজুর তো দিসনি, আবার মারলি। আর ওই ছেলেটা আবার তোকে এসে জিজ্ঞেস করছে, চাচা আমাকে মেরেছেন, আপনার হাতে কি ব্যথা লেগেছে? জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইরকম মহামানব একটা দেখা। এই জন্যই তো মাইকেল এইসহাট সর্বপ্রথমে এক নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের নসিব অনেক বড়, আলহামদুলিল্লাহ। আমাদের কপাল, আমরা চাঁদ কপালে
আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবী উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ। একবার দরুদ শরীফ পড়ো না বাবা। আল্লাহুম্মা মোহাম্মদ জগত উজালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এসব গজল চলবে এখন? গজল বলতে হবে আর পাশে বসে বসে একদম ঘাট ধরে নেওয়া হবে মেম্বার থেকে না। শয়তান কোথাকার। আমি জিজ্ঞেস করে কি বলে না, আমি শিল্পীদের জিজ্ঞেস করেছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নামে জিকির করে, জিকির ওইভাবে করে গোনা হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ পড়েন বাবা। इन हवाओं से कह दो इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं, इनकी खुशबू से महका है सारा जहां, और खुशबू मदीने में मौजूद है। খুব সুন্দর হচ্ছে, পড়ো। ও আমার বেঈমানেরা, সোনা মারিকেরা, বেঈমান আবু জিহাল অবাক হয়ে গেল। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি আমাকে মেরেছেন, আপনার হাতে লাগেনি তো? নবী আমার আবু জিহালের বাড়ি থেকে চোখের পানি চোখে নিয়ে আবু তালেবের ঘরে আর গেল না রে। যখন আল্লাহ নবীকে চড় মেরেছিল, কিতাবের ভিতরে লেখা, ওই সময় মনে হয় আল্লাহ জমিনে পাহাড়গুলো যেন আল্লাহ নবীর শোকে কাঁদছিল। আল্লাহ নবীকে যখন চড় মেরেছিল, আসমানের উপরে দমদম করে আওয়াজ হলো, আল্লাহর রহমতের ফেরেশতারা কান্না শুরু করলো। আরে আখিরি নবীকে এইভাবে করে চড় মারে। নবী আমার মনের কষ্ট, মনের ব্যথা মনে নিয়ে আল্লাহ নবী আবু তালেবের ঘরে না গিয়ে পাহাড়ের পাথর হেরান দিয়ে আল্লাহ নবী বসে বসে অঝোর নয়নে কাঁদছিলেন। আল্লাহ, আজকে আমার মা যদি থাকতো, আমি মুহাম্মাদের দুটো খাজুরের জন্য এই বস্তা কি বহন করতে হতো? আয় আল্লাহ, আমার বাপ যদি থাকতো, আবু জেহালকে এইভাবে নূরের বদনে
মারতে পারত। আল্লাহ নবী কাঁদছেন, বেঈমান আবু জেহাল মারার পরে চিন্তা করছে, আরে এমন একটা ছেলেকে মারলাম, একবার যদি বদদুয়া করে দেয়, অভিশাপ যদি করে দেয়, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এই না মনে করে বেঈমান আবু জেহাল ও আবু তালেবের বাড়িতে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানগুলো জানতো যে মুহাম্মদ আল্লাহর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলে নেতাগিরি তো আর চলবে না। যে মানুষের মেরে ধরে খাচ্ছি, এই খাওয়াটা তো আর যাবে না। ভাওর এলাকার কিছু কিছু নেতা বুঝতে পারছে আমি হারলেই আমার খবর খারাপ, তথাপিও ছাড়ছে না। কেন বলেন? আবু জেহেলের মতো ছেড়ে দিলে আপনাকেও সাহেব বলবে না। এরা বুঝতে পারছে আমার গদি গেলি আর 1 ঘন্টা দুনিয়া আমার লাগবে না। বেশ কিছু কিছু নেতা আছে, আল্লাহ আল্লাহু আকবার। কিন্তু আবু জেহেল আস্তে আস্তে গিয়ে আবু তালেবকে বলছে, আবু তালেব, এ ভাই আবু তালেব, মুহাম্মদকে তুই খেতে দিস না? আবু তালেব নরম গোশের মানুষ। কেন হয়? আবু জেহেল কি হয়েছে? তোর ভাই বোন গেছে আমার বাড়িতে, হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? তুই কি মেরেছিস নাকি? বলছে হ্যাঁ। আবু তালেব হাওমাও করে কেঁদে ফেলেছে, কেন মারলি? তুই আমার ভাইপোকে না দিতে পারতিস, কেন মারলি বল? ছেলেটার কোনদিন খবর নিয়েছিস? কি খায়, কোথায় থাকে? যার মুখের দিকে তাকালে মায়া হয়, তোর দিল কি একটু মায়া লাগেনি রে? কখন মেরেছিস? ও অনেক আগে তো মুহাম্মদকে মেরেছি। আবু তালেব বলছে, আমার বেটা তো বাড়ি এলো না, কোন পাহাড়ের গর্তে বসে বসে মায়ের কথা বার কত মনে মনে করে কাঁদছে, তার ঠিক নেই। কেন মারলি রে আবু জেহাল? তবে আবু জেহাল শুনে রাখ, আমার ওই ভাতিজার চোখে এক মুনা পানি যদি এই জমিনের উপরে পড়ে যায়, শুনে রেখে দে, তোর আখের ভালো হবে না, তোর আখের ভালো হবে না রে। আবু তালেব মুখটা বেজার করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে খুঁজতে বার হয়ে গেছে। আমার এতিম ভাই কোথায় গেল রে? আমার বেটা, আমার বাপ আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে। দেখি যায় পাহাড়ের গুহায় 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 খুঁজছে, আল্লাহ নবীকে পায় না। এক পাহাড়ের গুহার ভিতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। মানুষ যখন ফুপিয়ে কাঁদে, ওর ভিতরে দেখবে তুষের মতো আগুন জ্বলে। কত কষ্ট আমার নবী ওই দিনে পেয়েছিলেন। আবু তালেব আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর মুখের বারে যেই না তাকিয়েছে, নবী আমার আবু তালেবের মুখের দিকে তাকিয়ে দুকুরে কেঁদে উঠেছে। চাচা যান, ও চাচা যান। আবু জাহেল আমাকে খাজুর বইয়ে দিয়ে
এই রাগে চড়া বাকি মেরেছে। আবু তালেব আল্লাহর নবী জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে, কাঁদিস না বেটা, আর কাঁদতে হবে না বেটা, আবু জাহেলের বিচার আমার আল্লাহ করে দেবে। ও আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে আবু তালেব বাড়িতে নিয়ে চলে এলো। সোনা মালিকেরা, ওই বেঈমান আবু জাহেল বেইজ্জতি হয়েছে। আবু জাহেলের কবর বদরের প্রান্তরে বদ্ধ কুয়ার ভিতরে আবু জাহেলের লাশ ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহর হাজী বান্দারা যারা বদরের ময়দানে যান, আবু জাহেলের কবর দেখলে ঢিল মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার রাসূল পাকের মাজারে ধরে গিয়ে পাগলের মতো দেওয়ানার মতো কাঁদে। আবু জিহাল দুনিয়া থেকে চলে গেল, বিদায় হয়ে গেল। দুটো বাচ্চা ছেলেই তো মেরে দিল। কি মাআজার মুআফিস, বাচ্চা বাচ্চা আফরার, দুই ছেলে। অত বড় মুস্তানকে আল্লাহ শিশু বাচ্চাদের হাতে শেষ করে দিল। আল্লাহু আকবার। সব থেকে বড় পাওয়ার হলো ঈমানি পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় শক্তি হলো খোদাই শক্তি। যদি খোদাই শক্তি কারোর উপরে আসে, দুনিয়া যত বড়ই হুনো হোক আর মাস্টার হোক, যদি খোদাই শক্তি কেউ পেয়ে যায়, ওর কাছে টিকবে। এই টিকবে। এখনো যারা বদরের ময়দান দেখতে যান, আল্লাহ আমাকে তো একবার নয় কয়েকবার নিয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কাল্লা নিয়ে আমি যখন ফার্স্ট বারে দেখতে যাই, দেখছি বড় একটা বাড়ির পাহাড়, ভীষণ পাহাড়। তো গাড়িওয়ালা বাসওয়ালা ড্রাইভার ওখানে গিয়ে দাঁড় করে বলছে, হাজী সাহেব এই পাহাড়টার নাম জানেন? না তো। বলছে এই পাহাড়টার নাম হলো জবলে মালায়েক। জোরে বলে সুবহানাল্লাহ। পাহাড়টার নাম জবলে মালায়েক। ও যে বলেছে জবলে মালায়েক, আমার তো কিতাবে লেখা আছে। আমি বললাম ভাই এটা সেই পাহাড় বদরের যুদ্ধে যে ফারিস্তাগুলো রাসূলকে সাহায্য করতে এসেছিল, এই পাহাড়ের উপরে নেমেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়ে ফারিস্তারা এসেছিল বলেই ওই বদরের ওই জবলে মালায়েক পাহাড়, পাথরের পাহাড় যারা যারা হয়ে বালি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্বল মনে করবেন না বাবা, দুর্বল ওই ব্যক্তি। আবু জাহেল বড় দুর্বল। আজকে আমরা দুর্বল মনে করে আমাদের ওয়াকাব সম্পত্তি চলে গেল। কি আমাদের সঙ্গে বেঈমানি করা হলো, ধোঁকা দিল। আল্লাহ বিচার করবে, একটু অপেক্ষা করে সবর শুধু একটু ধরে। আর এক শয়তান কোরআনকে কি বললো, ওই কথাটা মুখে বলতেও যেন খারাপ লাগে। শুধু সবর করে, শুধু একটাই কাজ আমাদের, লাঠি ধরতে হবে না, তলোয়ার দিয়ে আমরা আপনাদেরকে মাঠে নামতে বলবো না। শুধু একটা কথাই বলবো, ওযু করে আল্লাহর ঘরে ঢুকে পড়ে। সুবহানাল্লাহ। শুধু নামাজের পাটিতে বসে দুই ফোঁটা চোখের পানিতে পড়ে, আল্লাহ আমরা দুর্বল, তাই আল্লাহ তুমি তো মুসলমানের জন্য
এই জমিনকে আল্লাহ বললে বলার জন্যই তো টিকিয়ে রেখেছো। সুবহানাল্লাহ বলে। একজন আল্লাহ ওয়ালা তোমার কাছে আল্লাহ এত দামি, তুমি তো বলেছো একজন আল্লাহ বললে ওয়ালা থাকলেও এত বড় জমিনকে আমি আল্লাহ উল্টে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো সেইভাবে তোমাকে ডাকতে পারিনি আল্লাহ, এই জন্য আগেকার মেয়েরা বলতো মিলাদে, খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। সত্যি আল্লাহ তোমাকে ডাকতেই জানি। তলোয়ার নিয়ে মাঠে নামতে হবে না, লাঠি নিয়ে নামার দরকার না, শুধু মসজিদে বসে বসে চোখের পানি ছেড়ে নিয়ে কানের ইমানের তলোয়ারে ধার দেন। ও ভাইজানেরা, আল্লাহর সাহায্য যখন আসবে আপনার সঙ্গে রাইফেল কোটি কোটি ফারিস্তা আল্লাহ আপনার পিছনে দাঁড় করিয়ে দেবে, আপনি বুঝতেই পারবেন না। আমার জলসা আছে দেখবেন, আমাদের গোবরডাঙ্গার পাশে কাশীপুর আব্দুল সাত্তার সাহেব হুজুরের ওয়াজ আপনারা শোনেননি আমার ইন্টারনেটে? হাবড়া রাইট রিকশা করে যাচ্ছেন, সব আসছে, হুজুর বললেন আমি একা যাব। সুবহানাল্লাহ বলেন। হুজুরের রিকশা এগিয়ে যাচ্ছে আর ওরা সব পিছনে হটে পালাচ্ছে। কি ব্যাপার? বলছে বুড়ো লোকটা মুসলমানদের আসছিল আর ওর পিছনের দিকে হাজার হাজার রাইফেলধারী বিএসএফ মিলিটারিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো মানুষ আব্দুল সাত্তার সাহেব বলেছিলেন, আমার আল্লাহ আমার ইজ্জত দিয়েছে, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইল্লাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলল তোরা নিরাশ হসনি বান্দা, আশা রাখ আমি আল্লাহ এখনো বুড়ো হয়ে যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখনো কারা হয়ে যাইনি। বদ হলেও আমাকে আল্লাহ বলে ডাকে। দেখবেন বাপের বদ বেটাটাকে বাপ বেশি খেয়াল, কি ভালো ছেলেটা বাড়িতে রাত্রিরে এসে বাপ খবর নেয় না, যেটা বদ লোকের সঙ্গে শুধু ঝগড়া বাঁধায় মারপিট করে, বাপ বাড়িতে এসে ওর মাকে জিজ্ঞেস করে সে বদমাশটা বাড়ি এসছে এখন। সুবহানাল্লাহ বলে। সে বদটা বাড়ি এসছে, যদি না আসে দেখেন বাপ দুটো ভাত শান্তি তো খায় না আর চুপ করে বসে আছে, আমার বদমাশটা এখনো ফিরল না। বদমাশ ফিরবে তারপর আব্বা মা ঘুমাবো, ঠিক কিনা? আর ভালো ছেলেটা ও গেছো ঠিক আসবে, ও আমার মারপিট করা ছেলে নয়, আমার ভালো একটা মা বাপ নিশ্চিন্তায় ঘুমায়। আল্লাহ তার বদ বান্দাদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বদ বান্দাটা কখন আমি আল্লাহ আমার কাছে ফিরে আসবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার গুনাহগার বান্দাটা কখন ফিরে এসে একবার তওবা করবে? সুবহানাল্লাহ। আমার বদ বান্দাটা কখন একবার চোখের পানি ঝরাবে? আল্লাহ বলেন, ও মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার মদখোরকে দেখো, চিনিংবাজ জিনাখোর বান্দা এতদিন আমাকে বুঝতে পারিনি, আজকে সিজদা করেছে। দেখ আমি আল্লাহ রহমান রাহিম, দয়াময়, দয়া করে আমার সত্তার নাম দিয়ে আমার বান্দার জীবনের গুনাহগুলোকে সব ঢেকে দিয়েছি। আমার বান্দার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা।
ওর জীবনের মদ খাওয়া গোনা, জেনা করা গোনা, গাঁজা খাওয়ার গোনা, বিড়ি খাওয়ার গোনা, নামাজ কাজা করার গোনা, রোজা না রাখার গোনা। আমি আল্লাহ আহকামুল হাকিমিন সাত্তার নামের ওসিলায় সব ঢেকে দিয়ে আমি আল্লাহ নেকিতে ভরে দিয়েছি। জোরে বলুন সুবহান। বান্দা রে, আমি তোদের এত ভালোবাসি। এই আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত করি, হ্যাঁ, তো তোদের কাছে আমি আল্লাহ কিচ্ছু চাই না। দুনিয়ায় যত ধনী মানুষ হোক তাকে হাত পাততে হয় না, হাত সকলকেই একজনের কাছে না একজনের কাছে হাত পাতাই লাগে। আমার আল্লাহ কারুর কাছে হাত পাতে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ হলেন মুনিবের মুনিব, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন সব থেকে ধনী। আল্লাহ রহমতের ভান্ডারের কম নেই। আছে? এই কম আছে? কুন ফায়াকুন বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ভাই এই জন্য না পৌঁছালো আমি এবারে নেমে যাবো। মার খালি আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, একটা জিনিস কি জানেন, কোন বক্তা মিস হয়ে গেলে লেট হলে আরেকজন অপেক্ষা করে না, আর আধ ঘন্টা বললে কি যায় আসে। নলমুড়িতে আমাকে 10টায় উঠতে হবে। হ্যাঁ, নলমুড়ি ওই বল খেলা যে ফিল্ড আছে ওই ফিল্ডে জলসা। এখন আমরাও তো একটুখানি যদি 10টা মিনিট রেস্ট না পাই, আমরা তো সেই পিস্টন টিস্টন সব তো গরম হয়ে যাবে। আল্লাহ মাফ করে। আমার ভাইরা, এই জন্য শেষ কথা, ভাঙন এলাকার মানুষ আমার মহব্বতের সত্যি এরা ভালোবাসে। এই ভালোবাসা তো থাক, কি যেন এখানে যেন ভাঙনার না ধরে আল্লাহ আল্লাহ করে। হ্যাঁ, কেন একজন নেককার মানুষের সঙ্গে মহব্বত রাখা এটা অনেক বড় ব্যাপার। কি আমার মতো পাপী লোক, আপনাদের মতো নেককারদের সঙ্গে যে আমার মহব্বত আছে, এটাই সব থেকে বড় জিনিস। আমার সোনামানি শেষ কথা বলে যে আমার যুবক ভাইয়েরা, সম্মুখে 2026-এ মাথা গরম করবেন। আমার বাপ মাথা গরম করে কোন নেতার কথা শুনে নিজের ভাইয়ের মাথায় মারতে যেও না। কি সে যে পার্টি হোক, তুমি যাকে ভালোবাসে তাকে তুমি ভোট দিও। কি আমার যাকে ভালো লাগবে তাকে আমি ভোট দেবো, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমার অধিকার। তাই বলে তুমি ছুটে গিয়ে এক ভাইয়ের মাথায় মারলে লাঠি, তুমি জানো তুমি বললে তোমার ওই ভাই তোমার জন্য কাফন আনতে দৌড়বে, কি তোমার জন্য বিছানা আনবে, তোমার জন্য আতর গোলাপ আনবে, তোমার কবরে শুইয়ে দিয়ে তোমার ওই ভাই তোমার কবরের উপরের মাটিগুলো ঠিক করে দেবে। তুমি ভাই হয়ে কার মাথায় মারবে? এই ঠিক তো নাকি? কি আছে ভাই, এই সাইডে আসে। আমার শেষ কথা, এই তোমরা আমার একটা কথা রাখবে, মারপিট করবি না তো ভাই? বল বল আলে তো তোমাদের আমার তাই জানে ভয় লাগে। খবরদার খবরদার, যাকে ভালোবাসো বাসো, কি কেন কেউ মারতে যেও না, কারোর কথা শুনে কারোর ঘরে আগুন দিতে যেও না। আমার সোনা, সেও তোমার ভাই। আজকে তোমার ওই একটা লাঠির আঘাতে, তোমার একটা বোমের আঘাতে যদি আজকে আমার আব্দুল জব্বার মরে যায়, ওর ছোট ছোট বাচ্চাগুলো বাফারা হয়ে গেল না? তুমি বাচ্চাগুলোকে